এদুর পিচ্ছিত গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট করলে এটা ইলিগাল গাড়ি না? ইলিগাল, আপনি লিগ্যাল গাড়ি আইন না দেন। ইঞ্জিনওয়ালা গাড়ি একটা বাচ্চা চালাইতেছে অ্যাক্সিডেন্ট হলে সারা দেশের মানুষ চালাইতেছে না, এদুর বাচ্চারা তো গাড়ি চালানোই ঠিক না। তোলে কম সরকার রে কোন গিয়া বন্ধ করে শেখ হাসিনা তুই গিয়া কোন শেখ হাসিনা যে কি কমু শেখ হাসিনা কোন বন্ধ করে দিত। বাবার নাম কি রে তোর? রাব্বি, কয়দিন ধরে চালাস গাড়ি? কয়দিন ধরে চালাস? 6 মাস। আনা একটু কথা কই, 2 মিনিট আয়। এই বয়সে গাড়ি চালাস কে? ভাই কেউ নাই? কে আছে বাসায়? তো সবাই থাকলে তোর বয়স কত এখন? 14 বছর বয়সে মেশিনওয়ালা গাড়ি চালাইতেছ। এদুর পিচ্ছিত গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট করলে কথা না। আপনি তো এটা ইলিগাল গাড়ি না? ইলিগাল, আপনি লিগ্যাল গাড়ি আইন না দেন। ইঞ্জিনওয়ালা গাড়ি একটা বাচ্চা চালাইতেছে অ্যাক্সিডেন্ট হলে সারা দেশের মানুষ চালাইতেছে। এদুর বাচ্চা একটা অ্যাক্সিডেন্ট করলে না না না, এদুর বাচ্চারা তো গাড়ি চালানোই ঠিক না। তোলে কম সরকার রে কোন গিয়া বন্ধ করে শেখ হাসিনা তুই গিয়া কোন শেখ হাসিনা যে কি কমু শেখ হাসিনা কোন বন্ধ করে দিত। এই অটো রিকশা বন্ধ করে দিতে। হ্যাঁ, শেখ হাসিনা কিন্তু এদুর বাচ্চা যদি অ্যাক্সিডেন্ট হয়, এই বাচ্চার অ্যাক্সিডেন্টের লায়াবিলিটি কার? আপনি হইবেন অজালা কথা না। এদুর বাচ্চা চালাইতেছেন লইব না না, এদুর বাচ্চারা তো গাড়ি চালাই দিতে পারবেন না। অ্যাক্সিডেন্ট হলে কে দেখবো? এটাই তো ধরতে চাইছিলাম, কিন্তু ধরতে তো দিলেন না আপনারা খেয়াল করে দেখেন, অটো রিকশা অলরেডি চলতেছে রাস্তায়। হ্যাঁ, এটা তো একটা ইলিগাল। এতটুক বাচ্চা একটা ছেলে 14 বছর বয়স, সে 6 মাস ধরে গাড়ি চালাইতেছে। তার মানে সে 13 বছর 6 মাস ধরে 13 বছর বয়স থেকে সে এই গাড়ি চালায়। এখন এই ইলিগাল গাড়ি রাস্তায় যখন একটা অ্যাক্সিডেন্ট হয়, এটা লায়াবিলিটি কার? আমরা সাপোর্ট দিতেছি, আমরা থামাইতে না পারি, অন্তত এই জিনিসগুলো সাপোর্ট দেওয়া থেকে বন্ধ করেন। যদি এতটুকু বাচ্চার কোনো কর্মসংস্থানের দরকার হয়, তাহলে কর্মসংস্থান থেকে শুরু করে অন্য কোনো ব্যবস্থা করার ব্যবস্থা করেন। কিন্তু এরকম ইঞ্জিন চালিত একটা গাড়ি যদি একটা মানুষজন চালায় এবং তার প্যাসেঞ্জার থেকে বাকি সবাই যদি তারা সাপোর্ট দেয়, তাহলে এই সাপোর্টটুকু দিয়া কি আসলে তার ভালো করতেছে নাকি রাস্তায় আরো 2-4টা অ্যাক্সিডেন্ট বাড়াইতেছে, এটা আপনাদের হাতে ছেড়ে দিলাম। সব দায়িত্ব কি আমাদের শেখ হাসিনা, প্রধানমন্ত্রী, গভর্নমেন্ট এরাই নিয়ে আছে? সব দায়িত্ব সব কর্তব্য কি তাদেরই? প্রত্যেকটা ইলিগাল জিনিসপত্র যদি গভর্নমেন্টকে তাদেরকে বন্ধ করতে হয়, তাহলে আমরা আপনারা যে সচেতন মানুষজন আছি এরা কি করব? আসলে গভর্নমেন্টের দোষ দিয়ে লাভ নাই, আগে নিজেরা সচেতন হন। আমাদের আশেপাশে দেখা লিগাল ইলিগাল প্রত্যেকটা জিনিস নিয়ে নিজেরা প্রতিবাদ করেন। একটা সিম্পল ফগ লাইটের জন্য বাইকে মামলা দিয়ে দিচ্ছে, কিন্তু এরকম ইলিগাল ইজি বাইক গুলা, ইঞ্জিন চালিত বাইক গুলা এলোমেলো ভাবে রাস্তায় চালানো হচ্ছে, এটা কোনো দায়বদ্ধ আমাদের মধ্যে নাই। তো আসলে গভর্নমেন্টের দোষ পরে দিয়া আগে নিজেরা সচেতন হন, নিজেরা এই জিনিসগুলা বন্ধ করার জন্য আওয়াজ তোলেন। আপাতত আমি হাসান সেতু বিদায় নিচ্ছি। যে কোনো জায়গায় যে কোনো সময় আবারও ক্যামেরা অন করে চলে আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ। চলে যাচ্ছি, তবে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই। প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন। সেটা আর কিছুই না, যে এই অটো রিক্সাগুলো কি আসলেই চলবে নাকি এই অটো রিক্সাগুলো বন্ধ করার জন্য ব্যবস্থা করবে। অটো রিক্সা অবশ্যই রাস্তায় চলার মতো ক্যাপাসিটি রাখে না। এটা না আছে ভালো কোয়ালিটির ব্রেক, না আছে লুকিং গ্লাস, কোন প্রকার ইঞ্জিন চালিত ভেহিকেল লাইসেন্স ছাড়া চালানো যাবে না। তো অটো রিক্সা কিভাবে লাইসেন্স ছাড়া চলতেছে, অটো রিক্সা কিভাবে রাস্তার মধ্যে এখনো চলতেছে আমি জানি না। প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে অটো রিক্সার কারণে। তো অটো রিক্সাগুলো বন্ধ করেন, এবং এইটা আসলে আমি আজকে যে থামাইছি ছেলেটাকে, এটা থামানো আমার ভুল ছিল কিনা অবশ্যই কমেন্টে জানাই যাবেন। আপাতত আমি হাসান সেতু আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই অটো রিক্সা বন্ধ করেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।